নমস্কার বন্ধুরা। তো আজ আমি কই ভাপা করব। তো কড়াইতেই করব, কারণ অনেকে টিফিন কারিতে করে ভাতের মধ্যে দিয়ে করে, তো আমি সেভাবে করব না, আমি আজ কড়াইতেই করব। তো কই মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বাদাম আর এটা হচ্ছে বাদাম আর নারকোলটা আমি অ্যাড করেছি। আপনারা পারলে এই দুটো জিনিস বাদও দিতে পারেন। তো সেগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, পেস্ট হয়ে গেছে আমার মশলাটা। তো এর মধ্যে আমি কি করলাম, লবণ আর হলুদটা আমি এর মধ্যে মিশিয়ে আগে থাকতে আমি রেখে দিয়েছি। এবার কড়াইটা ওভেনে বসিয়ে ওই মশলাগুলো আমি ঢেলে দেবো কড়াইতে। এবার 1 বাটি মতন জল ঢেলে দেবো, দিয়ে ভালো করে এই কই মাছগুলো দিয়ে আমার নাড়িয়ে নিতে হবে। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার আগে আমি কী করলাম, বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে দিলাম, যেহেতু ভাপা হচ্ছে। তো কাঁচা তেলটা দিলে কী হবে, সুন্দর গন্ধও লাগবে, খেতেও অসাধারণ টেস্ট হবে। তো সেই জন্যে আমি সর্ষের তেলটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে এবার কী করলাম, আমি ঢেকে দিয়েছি। এবার আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রাখবো, আমি কিন্তু আঁচটা এখন কমাবো না। এবার কী করলাম, ঢাকনাটা খুলে আমি দেখবো যে কেমন ফুটছে। দেখলাম এই তো ফোটা শুরু করেছে, তখন আমি 2টো লঙ্কা দিয়ে আবারও আঁচ কমিয়ে ঢেকে রাখবো। বেশ খানিকক্ষণই আমার ঢেকে রাখতে হবে। তো চলুন উল্টে দেখে নিই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাপাটা রেডি হয়ে গেছে, সুন্দরই হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো খুব সহজে এবং অল্প সময়েই মাছ ভাপাটা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, তো আপনাদের বেশিক্ষণ লাগবে না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেন।